আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। সময়ের সঙ্গে সময়কে নিয়ে যে লেখা হয় এবং সেই লেখা যদি আপনার সত্যিকার অর্থেই জনগণের গ্রহণ করে, তাহলে সেটা নিঃসন্দেহে কালজয়ী হয়। আমাদের সৈয়দা ফাতেমা সালাম আমাদের পরিচিত মহিলা। তিনি আমাদের সঙ্গে একসাথে কাজ করেন। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে লড়াই আমরা লড়েছি, সেই লড়াইয়ে তিনি সবসময় সামিল হয়েছেন। তার আরেকটা পরিচয়, যেটা সবাই বলে যে সালাম সাহেবের স্ত্রী, আমি সেটা বলতে চাই না। তার নিজস্ব একটা পরিচয় আছে। এই পরিচয়টা হচ্ছে তিনি লেখিকা, তিনি কবি, তিনি একজন সংগ্রামী রাজনৈতিক কর্মী। আমি বইটি পড়ার সুযোগ পাইনি, তো এখানে এসে যতটুকু দেখেছি তাতে আমাদের কবি আব্দুল আলী সিকদার সাহেব যে কথাগুলো বললেন, এই কথাগুলোই তার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। উনি যখন আমেরিকাতে ছিলেন, তখন একদিন তার সঙ্গে আমার কথা হয়েছিল। আমি তাকে তখনই অনুরোধ করেছিলাম যে ভাবি আপনি লেখেন। আমি হাই সিকদারের সঙ্গে এর আগেও আরোপ করেছি যে এই জুলাই বা আগস্টের যে রক্তাক্ত যে ঘটনাবলী এবং যে সংগ্রাম, যে লড়াই, এ নিয়ে আসলে খুব বেশি লেখা আমাদের চোখে পড়ে না। আপনি দেখেন যে 52 সালে ভাষা আন্দোলনের উপরে অনেক লেখা হয়েছে এবং কতগুলো লেখা আছে যেগুলো কালজয়ী লেখা, কবিতা, সাহিত্য, উপন্যাস, এমনকি আপনার কতগুলো এর উপরে যে প্রবন্ধগুলো বদরুদ্দীন ওমর সাহেবের, এগুলো কালজয়ী। গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এটা কিন্তু এখনো আমরা কেউই ভুলি না। সেই ধরনের এখনো আমরা দেখিনি যে সেই ধরনের কোনো একটা গান বা সেই ধরনের একটা কবিতা বা সেই ধরনের একটা উপন্যাস এর মধ্যে লেখা হয়েছে। হয়তো হবে, অদূর ভবিষ্যতে হবে, আমরা সেই আশায় আছি। সৈয়দা ফাতেমা সালাম তিনি ইতিমধ্যে এই কাজটা করার চেষ্টা করেছেন। আমি কিছুক্ষণ আগেই ভাই সাহেবকে বলছিলাম যে আমাদের তো সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের অনেকগুলো বিভাগও আছে, এটার উপরে কিন্তু কাজটা করার উদ্যোগ নিতে পারতেন। দেশের বরেণ্য সাহিত্যিক যারা আছেন তাদেরকে টাস্ক দিতে পারতেন, দায়িত্ব দিতে পারতেন এই কাজগুলো করার জন্য। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন পর্যন্ত সেই কাজটা দেখিনি। আমি এই সময়ে, যে সময়টা আমরা অপেক্ষা করছি যে একটা গণতন্ত্রের উত্তরণের রোডম্যাপ আমরা পাবো, আমরা যদিও নির্বাচন কমিশন গতকাল রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপের জন্য অপেক্ষা করছে সবাই। এখন এটাকে ঠিকমতো রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠানগুলো, সরকার তারা যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা একটা মোটামুটিভাবে একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি কয়েকদিন আগে আমার কিছু হতাশার কথা বলেছিলাম। এটা নিয়ে আমার যারা কাছের মানুষ তারা আমাকে কিছু ভর্ৎসনা করেছেন যে আপনি হতাশার কথা বলবেন কেন, আমরা তো আপনার কথায় ইন্সপায়ার্ড হই, অনুপ্রাণিত হই। আমি তাদের বলেছিলাম যে যখন এই বয়সে এসে আমি দেখি যে আমার যে এতদিনকার যে স্বপ্ন, যে লড়াই, যে সংগ্রাম আমাদের, সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে, তখন স্বাভাবিকভাবেই একটা হতাশা আসতে পারে। আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আপনারা লক্ষ্য করে দেখবেন, মানুষকে জিজ্ঞেস করলেই মানুষ বলে নির্বাচন হবে তো। এই যে একটা শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য।
এবং বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার, সে কথাগুলো আমরা বারবার বলেছি। এবং আমরা মনে করি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব। ডক্টর মাহাদিন যে কথাগুলো বলেছেন অত্যন্ত বাস্তবসম্মত কথা, যে আমরা সংস্কার করছি। সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে। বাংলাদেশের যা কিছু পরিবর্তন, পরিবর্তনের কিন্তু আপনার বিএনপির মাধ্যমে। বাংলাদেশের জন্মের শুরুতেই তো আপনার যে মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে আসে, যিনি পরে এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এই জিয়া রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। এই জিয়া রহমান সাহেবই মিডিয়া স্বাধীনতা, জুডিশিয়ারির স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এই জিয়া রহমান সাহেবই কিন্তু অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন, এবং যার ফলে আমরা একটা পরিবর্তন অতি দ্রুত দেখতে পেয়েছি। এরপরে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছেন। নারী শিক্ষার একটা বিশাল রকমের রিফর্ম তিনি করেছিলেন, বৈপ্লবিক পরিবর্তন তিনি করেছিলেন, এবং অর্থনীতিকে তিনি সেই সময় এমন একটা চমৎকার জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, যেখানে বলা হয়েছিল বাংলাদেশ ইজ এন ইমার্জিং টাইগার, একটা উদীয়মান বাঘ। এই বিষয়গুলো আমাদের কিন্তু বারবার বলা উচিত এই জন্যে যে এই কথাগুলোকে ঢাকা দিয়ে যাচ্ছে। কিছু কিছু প্রচারণা চালানো হয় এমনভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী। বাংলাদেশে যা কিছু সংস্কার হয়েছে এখন পর্যন্ত বিএনপির হাত দিয়ে হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর দুর্ভাগ্যজনকভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত, যারা বিএনপির কর্মী, শহীদ, নেতা, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই সুযোগটা অন্যকে কাউকে দেবেন না যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোনো খারাপ কাজ করছে। এটা খুব জরুরি। আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। আমি কথাগুলো আজকে এই জন্য বলছি যে এই বইটি যে লেখা হয়েছে, তিনি কিন্তু একজন রাজনৈতিক কর্মীও। ওই ঘটনার উপর লিখেছেন, পুরো ঘটনাটা হচ্ছে রাজনৈতিক ঘটনা। এবং যে জুলাই আগস্টের ওপরে এখন সবাই জোর দেয়। সত্য কথা যে জুলাই আগস্টে আপনার ছাত্ররা, তরুণরা বেরিয়ে এসে তারা আন্দোলন শুরু করেছে। কিন্তু আন্দোলনের শেষ দিনগুলোতে শুধু ছাত্ররাই ছিল না, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, চাকরিজীবী, সমস্ত, এমনকি আমাদের মা বোনেরা বেরিয়ে এসেছিল। এবং সেই জন্যই জুলাই আগস্টের সম্ভব হয়েছিল ফ্যাসিবাদকে সরানো। সৈয়দা ফাতেমা সালামের যে লেখা, এই লেখাটা আপনারা পড়বেন, এই লেখাগুলো পড়বেন। আর সেই সঙ্গে দেশকে কি করে ভালোর দিকে নিয়ে যাওয়া যায়, আমাদের মনগুলোকে আরো কি করে পবিত্র করা যায়, আমরা কি করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি, এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গভীরভাবে চিন্তা করবেন। আজকে একটা পরিবর্তন মানুষ চায়, যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে। আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায়। সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা, কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে। এই কথাটা মনে রাখতে হবে। আসুন আমরা সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমি বারবার বলেছি আর কি, আমরা সবাই জানেন যে আমরা গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা 15 বছর ধরে লড়াই করেছি। এই গণতন্ত্রের উত্তরণের জন্যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর কারাগারে ছিলেন, এবং কি কষ্ট তিনি পেয়েছেন আমরা সবাই জানি, তাই না? আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি 15 বছর 16 বছর ধরে নির্বাসিত বিদেশে অবস্থান করেছেন। আমাদের অসংখ্য নেতা গুম হয়ে গেছে, গুম। ওই পরিবারগুলোর কথা আপনারা সবাই অনেকেই জানেন, তারা মাঝে মাঝে সামনে আসে, আপনাদের সামনে কথা বলে। তাদের বাচ্চারা যখন তাদের চোখের পানি পড়ে, তখন আমরাও চোখের পানি রাখতে পারি। আজকে ওই যে আমাদের ত্যাগ শিকার,
এই ত্যাগকে আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আপনার যে একটা কবিতা আছে না, বীরের এই রক্তস্রোত, মারের এই অশ্রুধারা, এর যত মূল্য তাকে ধরার ধুলায় হবে হারা। কবিবর সেই কবিতা বলছেন। আসলে এগুলো আমাদেরকে খুবই তাড়িত করে, তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমি বলছিলাম যে আসলে এখন মাঝে মাঝে মনে হয় যে সারাটা জীবন কি আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে। বাংলাদেশকে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ হিসাবে, ফেইল্ড স্টেট হিসাবে নয়। আর এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উনি যদি না থাকতেন, তার কিন্তু বাংলাদেশ ফেইল্ড স্টেট হয়ে যেত। গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। মুষ্টি কতক লোক, গুটি কতক লোকের উন্নয়ন কোনো উন্নয়ন নয়। সমগ্র মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উন্নয়ন যখন হবে, তখনই আপনার সেই উন্নয়নটা, সংগ্রামটা সফল হবে। কালকে একজন বিখ্যাত সম্পাদক মহোদয়ের সঙ্গে আমার রাতে একটা আলোচনা চলছিল। তো সেখানে তিনি যে কথা বললেন, সে কথা আমার খুব পছন্দ হয়েছে। বলছে, আপনারা কি করছেন না করছেন জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে তাকিয়ে আছে, যে বিএনপি তাদের পরিবর্তনটা আনবে। বিএনপি এই ফ্যাসিবাদ যে ধ্বংস করে দিয়ে গেছে, অর্থনীতি, সমাজকে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো পরিবর্তন বিএনপি নিয়ে আসবে, এটা কিন্তু মানুষের আশা। ওই জায়গাটাকে আপনারা নষ্ট করবেন না, ওই জায়গাটা ধরে নেবেন এবং সেই থেকে যেন ফলপ্রসূ হয়, আমরা যেন সেইখানে পৌঁছতে পারি, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ হই, যে আমরা আমাদের দেশের মানুষের যে আশা, যে প্রত্যাশা, স্বপ্ন, সেটাকে আমরা বাস্তবায়িত করবার জন্যে আমরা যারা বিএনপির কর্মী আছি, তারা সবাই একযোগে কাজ করব। এটা সবাই কিন্তু মাথায় মনে রাখতে হবে। আর একটা কথা মনে রাখবেন, একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র, তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।